ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ফেরি। এ নিয়ে আরও জানাতে ঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন মাঝ নদীতে আটকা পড়া ফেরি উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর ফেরি চলাচলের শুরুর ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। তো ভোর থেকেই কিন্তু কুয়াশার ঘনত্ব বেশ বাড়তে থাকে নদীতে, যার কারণে কিন্তু এই যে নৌপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের যে মার্কিং পয়েন্ট রয়েছে, এই মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে তখন ফেরি চলাচল মূলত তারা সাময়িক বন্ধ করে দেয়। কারণ এই যে পুরো নদীতে কিন্তু যে মার্কিং পয়েন্ট রয়েছে, এই মার্কিং পয়েন্টের যখন কুয়াশার কারণে দেখা না যায়, তখনই যারা চলাচল করে ফেরিগুলো, তখন সামনের দিকে এগোতে না পারলে তারা নোঙর করে রাখে। তো এখন পর্যন্ত পাটুরিয়া এবং দৌলতদিয়া নৌপথে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। সেখানে থেকে জানানো হয়েছে যে আসলে সামনের দিকে তাদের আগানো সম্ভব হচ্ছে না, কারণ কুয়াশার মাঝ নদীতে এখনো কুয়াশার তীব্রতা বেশ রয়েছে বলে আমাদেরকে টিসি কর্তৃপক্ষ জানিয়েছেন। তো যখনই কুয়াশার তীব্রতাটা কেটে যাবে, তখনই কিন্তু দেখা যাবে যে এই নৌ রুটে কিন্তু আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। আমি যে ঘাটটিতে রয়েছি, এই ঘাটে কিন্তু বেশ অনেকগুলো যানবাহন কিন্তু এই ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে। কিন্তু যে পর্যন্ত ঘাট ক্লিয়ার না হচ্ছে, সে পর্যন্ত এখানে তারা অপেক্ষা করছে। কেউ একেবারে ভোর থেকে এসেছে, কেউ গতকাল রাতে এসেছে। তো সব মিলিয়ে মোটামুটি যে পাটুরিয়া প্রান্তে প্রায় ২০০ শতাধিক পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং যে ব্যক্তিগত গাড়ি, সেগুলো কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। তো এই পাটুরিয়া ঘাটে মোট ৫টি ফেরিঘাট রয়েছে। তার মধ্যে কিন্তু ৩টি সচল রয়েছে। আর ৩টি সচল দিয়ে কিন্তু ১৩টি ফেরি দিয়ে কিন্তু এই নৌপথে যাত্রী এবং যানবাহনগুলো পারাপার করা হয়। অপরদিকে কিন্তু আরিচা এবং কাজিরহাট নৌপথ, সেটাও কিন্তু ৬টা ২০ থেকে বন্ধ ছিল। সেটা কিন্তু চালু হয়েছে ৯টা ৩০-এ। তো সেখানেও কিন্তু মোট ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। সেই একই কারণে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই নৌপথটিও সকাল থেকে বন্ধ ছিল। এখন পর্যন্ত যে এই অবস্থা রয়েছে, যে পর্যন্ত এই নৌপথের কুয়াশার ঘনত্ব না কমবে, সে পর্যন্ত ফেরি এখান থেকে চলাচল শুরু হবে না বলে আমাদের টিসি কর্তৃপক্ষ জানিয়েছে। অপর প্রান্ত থেকেও কিন্তু একটি ফেরি এখানে আসার চেষ্টা করেছিল বলে আমাদেরকে জানিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। পাটুরিয়া ঘাট থেকে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।